হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সেন্ট্রাল টেট। অনেকে সেন্ট্রাল টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অনেকে হয়তো নেবে যারা বিএড বা ডিএলএড এ ফোর্থ সেমিস্টারে রয়েছে বা সেকেন্ড ইয়ারে রয়েছে, তারা প্রিপারেশন শুরু করবে। তো তাদের জন্য জাস্ট একটা গাইডলাইন যে তোমাদের সিলেবাসটা কেমন থাকে, ঠিক আছে? তো সেই ব্যাপারে একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। কেন কি সিলেবাসটা হচ্ছে তোমাদের যারা আজকে আমি 5 to 8, দেখো 5 to 8 ও 6 to 8 যারা এলিমেন্টারি লেভেলের জন্য এক্সাম দেবে, এলিমেন্টারি এডুকেশনের জন্য, অর্থাৎ 6 to 8, তাদের জন্য কোন কোন পেপারগুলো থাকে দেখো। তাদের জন্য যে পেপার থাকে 30 মার্কস থাকে। কি থাকে না, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কস। 30 মার্কস কি থাকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড 30 মার্কস কি থাকে, ইংলিশ থাকে, ঠিক আছে? আর বাকি যে 60 মার্কস থাকে, টোটাল 150 মার্কস, বাকি যে 60 মার্কস থাকে সেই 60 মার্কসের মধ্যে যাদের সোশ্যাল সায়েন্স তাদের সোশ্যাল সায়েন্স, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। আর যাদের সায়েন্স থাকে তাদের সায়েন্সের পেপার থাকবে 60 মার্কসের। তো আমি তোমাদের আজকে যে সিলেবাসটা দেব সেটা তোমাদের 6 to 8 এর যে এলিমেন্টারি অর্থাৎ পার্ট 2, সেন্ট্রাল টেটের পার্ট 2 যে এক্সামটা, সেখানে পেডাগজির যে টপিকটা রয়েছে 30 মার্কসের, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো 30 নম্বর দেখো এখানে লেখা আছে 30 মার্কস। তো তার মধ্যে দেখে নাও 15 নম্বর অর্থাৎ 15 মার্কস এর কোশ্চেন আমার লেখা আছে, দেখো ভালো করে। 15 মার্কস কি থাকে, টপিকগুলো আজকে ডিসকাশন হবে। চাইল্ড ডেভেলপমেন্ট, এই চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 15 নাম্বার তোমাদের কিন্তু 30 নাম্বার চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি 30 মার্কসের 15টা নাম্বার কিন্তু থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে। তার মধ্যে কোন কোন টপিক আছে দেখো না, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। কি থাকবে, ডেভেলপমেন্টের কনসেপ্ট থাকবে, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইট রিলেশনশিপ উইথ লার্নিং। ডেভেলপমেন্ট কি বা বিকাশ কি এবং তার সাথে শিখনের সম্পর্ক কি। অলরেডি তোমরা ডেভেলপমেন্টের আমার 2টো ভিডিও তৈরি করা আছে, তোমরা ভালো করে দেখতে পারো। আর তার সাথে যদি আরো কিছু নোটস লাগে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। এখানে কি না, ডেভেলপমেন্ট অফ চিলড্রেনের বা শিশুর বিকাশের নীতিগুলি কি কি, অর্থাৎ শিশুর বিকাশের নীতি সমূহগুলি কি কি। নেক্সট দেখো, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে আমরা আগেও ক্লাসে তোমাদের আলোচনাতে বলা হয়েছিল যে একজন ব্যক্তির বা একজন শিশুর বিকাশের ক্ষেত্রে দুটো জিনিস প্রভাব বিস্তার করে থাকে। একটা থাকে জেনেটিক বা হেরিডিটি, আর একটা কি থাকে, এনভায়রনমেন্ট থাকে। তো কিভাবে কোন একজন শিশুর বিকাশের ক্ষেত্রে হেরিডিটি আর এনভায়রনমেন্ট কিভাবে প্রসেস করে সেই টপিক নিয়ে তোমাদের পড়তে হবে, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট দেখো, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন। সোশ্যালাইজেশন প্রসেসের ভিডিও তোমাদের অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখলেই ক্লাসটা বুঝতে পারবে সেন্ট্রাল টেটের কিরকম কোয়েশ্চেন আসতে পারে। এবং তার সাথে এটা বলবো যে সোশ্যালাইজেশন প্রসেসের তোমাদের ডিএলএড এর যে থার্ড সেমিস্টার, আমি তোমাদের থার্ড ইউনিটটা যেটা পড়ানো হয়েছে সেখানেও কিন্তু সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে ডিটেলসে কিন্তু বলা আছে। সোশ্যালাইজেশন প্রসেসে কি সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন মানে কি, সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়া মানে সমাজের সাথে মেলামেশার প্রক্রিয়া, সমাজের নিয়ম কানুনকে আয়ত্ত করার প্রক্রিয়া। এইগুলোতে কি হয়, টিচার, প্যারেন্টস এবং পিয়ার্স, টিচার শিক্ষক, প্যারেন্টস বাবা মা এবং পিয়ার্স মানে হচ্ছে তার বন্ধু বান্ধব, কিরকম ভাবে প্রভাব বিস্তার করে থাকে সামাজিকীকরণ প্রক্রিয়ায় একজন চিলড্রেনদের ক্ষেত্রে। এটা হয়ে গেল প্রসেস। নেক্সট দেখো, পিয়াজেট, কোহলবার্গ এন্ড ভাইগটস্কি। পিয়াজেটের তোমাদের দেখবে মনে হয় ভিডিও দেওয়া আছে, কোহলবার্গটা তোমাদের ভালো করে আবার ভিডিও বানাতে হবে। তো এই তিনজনের টা কিন্তু ভাইগটস্কি তোমাদের খুব ভালো করে নোটস দেওয়া আছে আমার ভিডিওতে, দেখে নেবে। ভাইগটস্কি তোমাদের যেটা জেডপিডি, স্ক্যাফোল্ডিং কি, এই সমস্ত ব্যাপারেও কিন্তু যেগুলো সেন্ট্রাল টেটের এক্সাম আসে সেরকম নোটস কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চেক করে নেবে। তো পিয়াজেট, কোহলবার্গ এন্ড ভাইগটস্কি, এই তিনজনের কনস্ট্রাক্ট এন্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, এই তিনজনের থিওরিগুলো তোমাদের পড়তে হবে, পিয়াজেট, কোহলবার্গ এন্ড ভাইগটস্কি, ঠিক আছে? নেক্সট দেখো 6 নম্বরে, কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এন্ড প্রোগ্রেসিভ এডুকেশন। চাইল্ড সেন্টার এডুকেশন নিয়ে তোমাদের পড়তে হবে বা শিশু কেন্দ্রিক শিক্ষা,
কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন বা কনসেপ্ট অফ শিশু কেন্দ্রিক শিক্ষা আর প্রোগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে তোমাদের পড়তে হবে। তো এই চাইল্ড সেন্টার এডুকেশনের ভিডিও তোমরা চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্সি। ইন্টেলিজেন্সের ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্সি। ইন্টেলিজেন্সের টপিক নিয়ে তোমাদেরকে পড়তে হবে কি না, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্সি। ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, বুদ্ধির যে চ্যাপ্টার অলরেডি তোমাদের বুদ্ধির থিওরি যেগুলো আছে তোমাদের দেখবে বুদ্ধির থিওরি আছে বিভিন্ন, বা ইন্টেলিজেন্সের যে সমস্ত তোমাদের বুদ্ধির আরো ডেফিনেশন, তার মিনিং বা কিরকম কোশ্চেন আছে সেগুলোও কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তারপরে দেখো মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্সি, গার্ডেনার, এটাও কিন্তু তোমাদের গার্ডেনারের মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারে কিন্তু ভিডিও আপলোড করা আছে। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স গার্ডেনার, গার্ডেনারের যে থিওরিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেওয়া আছে। ইন্টেলিজেন্সের 8 রকমের ভাগ রয়েছে, সেই 8 রকমের ভাগ গার্ডেনারের কিন্তু মাল্টি ডাইমেনশনাল যেটা ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে, চেক করে নেবে। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ এন্ড থট। ঠিক আছে, ভাষা এবং চিন্তা, ল্যাঙ্গুয়েজ এন্ড থট আছে, এটাও তোমাদের আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করে দেব, ল্যাঙ্গুয়েজ এন্ড থট। নেক্সট দেখো জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস। এই টপিকটা তোমাদের আলোচনা করার প্রয়োজন আছে, অবশ্যই তোমাদের আমি দিয়ে দেবো। জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডারকে অ্যাজ এ সামাজিক গঠনের জেন্ডারের কার্য কি, সামাজিক গঠনের জেন্ডারের কার্য কি। জেন্ডার রোলস মানে হচ্ছে কি জেন্ডারের ভূমিকা, জেন্ডার ভূমিকা কি, এবং জেন্ডার বায়াস এবং জেন্ডার প্র্যাকটিস, জেন্ডার বায়াস এন্ড জেন্ডার স্টিরিওটাইপের ভিডিও অলরেডি তোমাদের আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। জেন্ডার রোলস তোমরা পেয়ে যাবে, জেন্ডার রোলস এন্ড জেন্ডার স্টিরিওটাইপ। কিন্তু আমাকে তোমাদের এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট এই টপিকে, আর জেন্ডার রোলস, এই দুটো টপিকের ভিডিও আমি তোমাদের খুব জলদি দিয়ে দেবো। জেন্ডার রোলস আর জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, ক্লিয়ার? তাহলে এই 10টা পয়েন্ট, আরো কিছু আছে এই 50 মার্কসের, তো এগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইট রিলেশনশিপ উইথ লার্নিং। নেক্সট দেখো প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, মানে বিকাশের নীতিসমূহগুলি কি কি। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, মানে বিকাশের ক্ষেত্রে হেরিডিটি এবং পরিবেশের কি রকম প্রভাব থাকে সেগুলি দেখো। সোশ্যাল, আমরা জানি যে বিকাশ হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্টের সমন্বয়িত ফলাফল, একসাথে দুজনে এফেক্ট করে। সোশ্যালাইজেশন প্রসেসে সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, সোশ্যালাইজেশন প্রসেসে টিচার একজন স্টুডেন্টের বিকাশের ক্ষেত্রে বা সামাজিকীকরণ প্রক্রিয়াতে কি হয় না, স্টুডেন্ট, প্যারেন্টস এবং বাকি তার বন্ধু বান্ধবদের কি ভূমিকা থাকে সেই ব্যাপারে রয়েছে সোশ্যালাইজেশন প্রসেস। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এডুকেশন এন্ড প্রগ্রেসিভ এডুকেশন, প্রগতিশীল শিক্ষা, প্রগ্রেসিভ এডুকেশন, প্রগতিশীল শিক্ষা, আরেকটা হচ্ছে কি চাইল্ড সেন্টার এডুকেশন। আর পেয়াজেট, কোহিলবার্গ, ভাইগোটস্কি, এই তিনজনকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। মাল্টি ডাইমেনশনাল গার্ডেনার, 8টি গার্ডেনারের 8টি মাল্টি ডাইমেনশনাল রয়েছে। ল্যাঙ্গুয়েজ এন্ড থট, ভাষা এবং চিন্তা। জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক গঠন হিসেবে জেন্ডারের ভূমিকা কি। জেন্ডার রোলস, জেন্ডার স্টিরিওটাইপ আর এডুকেশনাল প্র্যাকটিস। এগুলো হয়ে গেল 10টা। এরপর চলো দেখে নাও আর কি কি আছে এই ফার্স্ট ইউনিটের মধ্যে, অর্থাৎ 15টা যে কোশ্চেন আছে চাইল্ড ডেভেলপমেন্ট মধ্যে আর কোন কোন জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে দেখে নাও। দেখো 11 নম্বর, 10 নম্বর হয়ে গেছে, 11 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস।
individual differences among learners. Individual differences among learners. Okay, দেখে নাও, understanding differences based on understanding differences based on diversity of language, দেখে নাও, community and religion etc. এটা 11th নাম্বার, 12th নাম্বার দেখে নাও। Distinct between assessment for learning and assessment of learning, assessment of learning, based assessment, school based assessment, school based assessment, continuous and comprehensive evaluation, continuous and comprehensive evaluation, continuous and comprehensive evaluation, perspective and practice. Okay, দেখো এই 12টা পয়েন্ট রয়েছে, 12টা তোমাদের প্রথমে 15টা কোশ্চেনের জন্য চাইল্ড ডেভেলপমেন্টের। তো এখানে কি আছে দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স মানে হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তোমাদের সিলেবাসে আছে, আমার ভিডিওতে আছে, দেখে নেবে, বা না থাকলে আমি আরো ডিটেলস কিছু লাগলে আমি দিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যতা, স্টুডেন্টসদের নিজেদের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যতা, ঠিক আছে, বৈচিত্র্যতা। Individual differences among learners, understanding differences based on diversity of language, ঠিক আছে, তার মধ্যে কি না বিভিন্ন স্টুডেন্টসদের ইন্ডিভিজুয়ালি বৈশিষ্ট্য বা যে বিভিন্নতা, কিসের বেসিসে, কাস্টের বেসিসে, জেন্ডার বেসিসে, কাস্ট মানে হচ্ছে জাতি, জেন্ডার হচ্ছে লিঙ্গ, কমিউনিটি মানে হচ্ছে তার ধর্ম, সমাজ বা ধর্ম কোন কমিউনিটি থেকে এসেছে, রিলিজিয়ন মানে ধর্ম, এবং ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ এবং ভাষা। আমরা একটা মানুষ আরেকটা মানুষের থেকে আলাদা কোন কোন দিকগুলোতে, ভাষাগত দিক থেকে আমাদের ভাষা আলাদা হতে পারে, কাস্টের অনুযায়ী জাতিগতভাবে হতে পারে, জেন্ডার বা লিঙ্গগত, কেউ পুরুষ কেউ স্ত্রী বা কেউ থার্ড জেন্ডার, কমিউনিটি দিক থেকে হতে পারে, রিলিজিয়ানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ হতে পারে। তো এখানে এইগুলোর বেসিসে আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বা এই আমাদের সোসাইটিতে যে বিভিন্ন রকমের লার্নার রয়েছে, তো তাদের এইগুলোর
বেসিসে কিভাবে তাদের ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সেসটা রয়েছে, পারস্পরিক যে বৈচিত্র্যতা বা পার্থক্যটা, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে এই ব্যাপারে ইউনিটে পড়তে হবে। নেক্সট দেখো 12 নম্বর ইউনিট। এটা কিন্তু খুব ভালো করে 12 নম্বরটা দেখে না কোন জায়গাগুলো পড়তে হয়। ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তোমাদেরকে যেটা পড়তে হবে এখানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আলাদা আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং কিন্তু আলাদা। তাহলে এই দুটো টপিক তোমাদেরকে পড়তে হবে কি না, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি, অ্যাসেসমেন্ট অফ লার্নিং কি। আর স্কুল বেস অ্যাসেসমেন্ট পড়তে হবে, আরেকটা কি পড়তে হবে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। ঠিক আছে, কন্টিনিউয়াস একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইভালুয়েশন পড়তে হবে। তাহলে আমরা 12 নম্বর পয়েন্টে কি পেলাম, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটা একটা পয়েন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, আর 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। এই 4টে পয়েন্ট রয়েছে তোমাদের এখানে। তাহলে আমরা 15 নম্বরের জন্য ক্লিয়ার, বুঝতে পারলাম। এরপরে চলো বাকি 15 নম্বরের জন্য আর কি কি সিলেবাস আমাদের আছে চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজিতে। সিলেবাসটা একটু ভাস্ট, কিন্তু তোমরা যদি সিস্টেমেটিক পড়ো তাহলে সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। দেখো 12 হয়ে গেছে, এরপর দেখে নাও বি। পয়েন্ট বি করব। দেখে নাও পয়েন্ট বি। ওকে, আগেরটা ছিল এ, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, concept of inclusive education, and understanding children with special needs. স্পেশাল নিডস। তো দেখো এই যে ইউনিটটা রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট, তো এখানে তোমাদের কত নম্বরের প্রশ্ন আছে, এটা থেকে তোমাদের আছে 5 নাম্বার, 5। ওকে, আগেরটা ছিল 15, এইটা আছে বি, ইউনিট বি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। ইউনিট বি এর থেকে তোমাদের যেগুলো আছে সেগুলোর উপর আলোচনা করব। এখান থেকে 5 মার্কস আসে। টপিকটার নাম কি, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, মানে হচ্ছে সমন্বয়িত শিক্ষা। ইনক্লুসিভ এডুকেশন মানে একটা ক্লাসরুমে যখন সমস্ত রকমের স্টুডেন্টসদের পড়ার সুযোগ দেওয়া হয়, সেই ধরনের ক্লাসরুমকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড, এবং চিলড্রেন উইথ স্পেশাল নিড হচ্ছে যে সমস্ত পিছিয়ে পড়া চিলড্রেন বা যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট, তাদের জন্য কিভাবে শিক্ষা প্রসেস চালু করা যায় বা তাদেরকে কিভাবে শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্গত করা যায়, শেখানো যায়, সেই ব্যাপারে কিন্তু পড়তে হবে। স্পেশাল চাইল্ডদের নিয়ে কিভাবে আমরা শিক্ষা প্রদান করা হয় তাদেরকে, এবং তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই ব্যাপারে কিন্তু রয়েছে। তো এই ব্যাপারে দেখো আমার চ্যানেলে তোমরা ইনক্লুসিভ এডুকেশন পেয়ে যাবে, ভালো করে দেখে নেবে। চলো বি এর মধ্যে কি কি টপিক আছে দেখে নিই আর একটু।
দেখো দেখো তোমাদের এখানে এই কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন এখানে যে টপিকগুলো পড়তে হবে দেখো সেটা হচ্ছে কনসেপ্ট অফ, যেটা বললাম, ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। এখানে দুটো পয়েন্ট আছে দেখো, অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, মানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও, বিভিন্ন রকম ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টসরা এসে থাকে, সে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টসরা আসে সেই ব্যাপারে আলোচনা করতে হবে, ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড ডিপ্রাইভ, অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, বিভিন্ন রকমের স্পেশাল চাইল্ড বিভিন্ন রকম হয়, কিছু থাকে যারা গিফটেড চাইল্ড হয়, গিফটেড বলি অর্থাৎ যাদের আইকিউ অনেক বেশি হয় তাদের কোনো গিফটেড চাইল্ড বলি, ট্যালেন্টেড, ট্যালেন্টেরও বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো দেখতে হবে, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ আর স্পেশালি অ্যাবেল্ড চিলড্রেন, যাদের শারীরিক বা মানসিক কোন রকমের সমস্যা রয়েছে তাদেরকে বলা হচ্ছে স্পেশালি অ্যাবেল্ড চিলড্রেন। ঠিক আছে, তো এইগুলি নিয়ে আমাদেরকে মেনলি ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আমাদের 5 নম্বরে কিন্তু প্রশ্ন আসে। তোমরা ইনক্লুসিভ এডুকেশনের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আছে, দেখে নেবে। এরপর চলো আমরা সি দেখবো। সি, এটা ফিট পাস তোমাদের বি হয়ে গেছে, এরপর সিটা দেখে নিই চলো। সিটা দেখে নিই, তাহলে আমাদের 30 মার্কসের কোশ্চেন কভার হয়ে যাবে। টপিকগুলো কিন্তু একটু ফাস্ট আছে, তোমাদেরকে ডিটেলসে কিন্তু পড়তে হবে। সি হচ্ছে লার্নিং এন্ড পেডাগজি। সি দেখে নাও। এখানে তোমাদের আছে, প্রথমে ছিল 15 মার্কস এতে, ঠিক আছে, এতে ছিল, এই ইউনিটে ছিল 15 মার্কস থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। সেকেন্ড ইউনিট ইনক্লুসিভ এডুকেশন থেকে তোমাদের 5 নম্বর আসবে 5 মার্কস, আর এখান থেকে তোমাদের 10 নম্বর আসবে 10, টোটাল 30। ঠিক আছে, এটার থেকে দেখে নাও কি কি আসতে পারে। লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে হাউ চিলড্রেন থিঙ্ক, দেখে নাও।
দেখো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর দেখো, basic processes of teaching and learning, of teaching and learning, basic processes of teaching and learning, children's strategies of learning, strategies of learning, ঠিক আছে। Children's strategies of learning, learning as a social activity, learning as a social activity, learning as a social activity, and then learning as a learning context of learning, ঠিক আছে। social context of learning, social context of learning। নেক্সট দেখো 3 নম্বরে কি কি রয়েছে। 3 নম্বরে রয়েছে চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার, child as a problem solver and a scientific investigator, and a scientific investigator, and a scientific investigator, ঠিক আছে। 4th নম্বর দেখো alternative concept of learning, alternative concept or learning, alternative concept of learning তাতে কি আছে, in children understanding children's errors, লিখে নাও আগে লেখাগুলো, দেন আমি ডিসকাস করছি এগুলো ডিটেলসে। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর, understanding children's error as a significant steps in significant steps in a learning process, learning process। সেটা এগুলো আগে আলোচনা করি, দেন আরো ডিসকাস করছি, ঠিক আছে। আর তোমাদের এটার সাথে আর দুটো পয়েন্ট আছে, 3টে পয়েন্ট আছে, দেখে নাও। লার্নিং এন্ড পেডাগজিতে 10 নম্বর আছে, তার মধ্যে কি কি আছে, হাউ চিলড্রেন থিঙ্ক, শিশুরা কিভাবে, and learn how and why children fail to achieve success, এবং স্টুডেন্টরা কেন এবং কিভাবে বা কি কারণে ফেলিওর হয়, অ্যাচিভ সাকসেস, ফেল টু অ্যাচিভ সাকসেস মানে সাকসেস লাভ করতে বা সাফল্য লাভ করতে ফেল হয়ে থাকে কি এবং কোন কারণে শিশুরা। ইন স্কুল পারফরমেন্স, বিভিন্ন স্কুল পারফরমেন্সে শিশুরা কেন এবং কিভাবে সাকসেস পেতে ফেলিওর হয় তার কিছু রিজন আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, যে বেসিক কিছু প্রসেস রয়েছে টিচিং এবং লার্নিং এ, সেগুলো পড়তে হবে। বেসিক প্রসেসগুলো তোমাদেরকে জানতে হবে। চিলড্রেন স্ট্র্যাটেজিস, বিভিন্ন স্ট্র্যাটেজিস আছে তোমাদের, থিওরিজ আছে, স্ট্র্যাটেজিস আছে, তোমরা জানো ভালো করে। বিভিন্ন রকমের মডেল আছে, চার্ট আছে, তোমরা টিচিং এর জন্য ব্যবহার করে থাকো। স্ট্র্যাটেজিসগুলো পড়তে হবে। স্ট্র্যাটেজিস অফ লার্নিং যেটা আছে সেটা তোমাদেরকে এখানে পড়তে হবে। লার্নিং এজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি,
লার্নিং কি, লার্নিং হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি একটা, অ্যান্ড সোশ্যাল কন্টেক্সট অফ লার্নিং, এই টপিকগুলো তোমাদের রয়েছে। থার্ড নাম্বার যে চাইল্ড এজ এ প্রবলেম সলভার। আমরা জানি যে কিছু মনোবিদের মধ্যে এবং কিছু শিক্ষাবিদের মধ্যে, কিছু থিঙ্কারের মধ্যে, এডুকেশন থিঙ্কারের মধ্যে বিভিন্ন বিতর্ক ছিল। অনেকে মনে করতো যে শিশুদের শিক্ষা তাদেরকে ভর্তি করা হয়, শিশুরা ব্ল্যাঙ্ক একটা পাত্র এবং তাকে সেটা জ্ঞান ভর্তি করতে হয়, কেউ করে না টিচার। বাট এখানে আমাদের চাইল্ড সেন্টার এডুকেশনে বারবার বলা হয় স্টুডেন্টকে নিজেকে করতে দিতে হয়। স্টুডেন্ট অলরেডি সব কিছু জানে, টিচার জাস্ট একটা গাইড হিসেবে কাজ করে তাকে সাহায্য করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, বাট আলটিমেটলি সমস্ত কিছু কিন্তু করে স্টুডেন্ট। এবং সেই জন্য চাইল্ডকে অ্যাজ এ প্রবলেম সলভার এখানে বলা হয়েছে। এখানে তাকে শিশু কি করে, সমস্যার সমাধান করে, প্রবলেম সলভার এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবং তাকে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর বলা হয়েছে, কারণ কি তারা কিন্তু বিভিন্ন রকমভাবে আবিষ্কার করে বিভিন্ন প্রকল্প পদ্ধতির মাধ্যমে, এবং কি করে দেখা যায় যে তারা কিন্তু বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করতে পারে। তাই চাইল্ডকে এখানে বলা হয় সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। এখানে শিশু নিজের জ্ঞানকে নিজে আয়ত্ত করছে, নিজে সায়েন্টিফিক ভাবে বা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিভিন্ন লার্নিং বাই ডুইং এর মাধ্যমে, বিভিন্ন প্রকল্প পদ্ধতির মাধ্যমে তারা জ্ঞানটাকে কি করছে, নিজের মধ্যে আয়ত্ত করছে, যেটাকে আমরা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান সঞ্চয়কে স্কিমা বলে থাকি, ঠিক আছে। তাহলে চাইল্ডকে অ্যাজ এ প্রবলেম সলভার কারা কারা বলেছিল, কিভাবে বলা হয়েছিল, সেই সব ডিটেলস এবং সায়েন্টিফিক ইনভেস্টিগেটর কেন বলা হয়েছিল সেটা জানবো। এবার দেখো অল্টারনেটিভ কনসেপ্ট অফ লার্নিং ইন চিলড্রেন, মানে বিভিন্ন রকমের অল্টারনেটিভ যে সমস্ত ধারণাগুলি রয়েছে শিশুকে শিক্ষা দেওয়ার জন্য, সেগুলি জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন এরর্স অ্যাজ এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন এ লার্নিং প্রসেস, এবং শিখন প্রক্রিয়ার মধ্যে শিশুরা যে সমস্ত ভুলগুলো করে বা বিভিন্ন এররগুলো করে তাদের সেগুলো কিভাবে সংশোধন করা যায়, এবং সেগুলোকে বোঝা এবং তার আলটিমেটলি সেগুলোকে ঠিক করার জন্য কি কি পদ্ধতি বা কি কি প্রসেস অবলম্বন করতে হবে, সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। তা এইগুলো দেখো 4টে পয়েন্ট হয়েছে, ভালো করে দেখে নাও। আর বাকি এটা 2টো পয়েন্ট আছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমরা জানলাম এখানে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড হাউ অ্যান্ড হোয়াই অ্যাচিভ সাকসেস, হোয়াই ফেল টু অ্যাচিভ সাকসেস, মেনলি হচ্ছে হোয়াই ফেল টু অ্যাচিভ সাকসেস বিভিন্ন স্কুল পারফরমেন্সে। নেক্সট বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং এর বেসিক প্রসেসগুলো কী কী আছে টিচিং অ্যান্ড লার্নিং এর, এটা জানতে হবে। স্ট্র্যাটেজিস অফ লার্নিং গুলো জানতে হবে, স্ট্র্যাটেজিস অফ লার্নিং। নেক্সট আছে প্রবলেম, চিলড্রেনকে কেন প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর বলা হয়েছে, অ্যান্ড অল্টারনেটিভ কনসেপ্ট অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর অ্যাজ এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন এ লার্নিং প্রসেস। এটা হয়ে গেল 4 নম্বর। এবারে চলো 5th নাম্বারটা আমরা দেখে নিই। দেখে নাও 5th নাম্বারটা কি আছে। ফিফথ নাম্বারটা আমরা দেখে নেব। দেখো 5th নম্বরে কি আছে, একটা আছে কগনিশন এন্ড ইমোশন, নম্বরে কি আছে মোটিভেশন এন্ড লার্নিং, মোটিভেশন এন্ড লার্নিং। 7th কি আছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, factors contributing to learning, personal and environment. Okay, personal and environment. কমপ্লিট। তাহলে কি 5th নাম্বার কগনিশন এন্ড ইমোশন। কগনিশন কি জ্ঞান, আর ইমোশন মানে হচ্ছে ইমোশনের চ্যাপ্টারও তোমাদের কিন্তু দেওয়া আছে, অ্যাটেনশনে আছে ইমোশন। কগনিশন আর ইমোশন লার্নিং এ কিভাবে কাজে দেয় সেটা, বা কিভাবে প্রভাব বিস্তার করে থাকে জ্ঞান এবং বিভিন্ন রকমের ইমোশনগুলি। ইমোশন বলতে হাসি, কান্না,
বিভিন্ন আবেগ, ভালোবাসা, ঈর্ষা সবগুলো ইমোশনের মধ্যে আসে। মোটিভেশন অ্যান্ড লার্নিং, মোটিভেশনের দুটো ভিডিও অলরেডি তোমাদের দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবে। মোটিভেশন কি, প্রেরণা যেটাকে বলি, কীভাবে মোটিভেশন শিক্ষাতে বা লার্নিং এর ক্ষেত্রে কাজে লাগে এবং তার থিওরিজ কি কি সমস্ত ডিটেলস মোটিভেশনের চ্যাপ্টারে আছে, ইউনিটে দেওয়া আছে। ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, কোন কোন ফ্যাক্টরগুলো লার্নিং প্রসেসে প্রভাব বিস্তার করে থাকে, শিখনে প্রভাব বিস্তারকারী কারণগুলি বা ফ্যাক্টরসগুলি কি কি। ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্ট, কি আছে, ব্যক্তিগত আর পরিবেশগত। ব্যক্তিগত এবং পরিবেশগত কোন কোন প্রভাবগুলি লার্নিং এর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। ব্যক্তিগত হচ্ছে পার্সোনাল আর এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশগত। এই পরিবেশগত এবং ব্যক্তিগত কোন প্রভাবকগুলি বা কোন ফ্যাক্টরসগুলি লার্নিং এর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে বা কন্ট্রিবিউটিং করে থাকে। এই হচ্ছে তোমাদের সেন্ট্রাল টেটের চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির তোমাদের সিলেবাস। তাহলে টোটাল হচ্ছে 30 মার্কস, যার মধ্যে প্রথমে 15 মার্কস ইউনিট এ টপ ইউনিট, দেন বি তে আছে 5 মার্কস, আর 10 মার্কস আছে তোমাদের সি ইউনিটে। যে তিনটে ইউনিটকে আমি ডিটেলস তোমাদের আলোচনা করা হয়েছে। তার সাথে বলবো অনেক কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, কিছু ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে, চ্যানেলটা ফলো করতে থাকো তোমরা। আর আজকের যে তোমাদের সিলেবাসটা দেওয়া হলো আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তাই তোমাদের যদি সেন্ট্রাল টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা নেবে, আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি সিলেবাস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আজকের মতো এখানেই। নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। গুড নাইট।